কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। কিন্তু এক্ষেত্রে গরুর গাড়ি তো দেখলেন, কিন্তু এটা কিন্তু কলসি হাড়ি নেই, কিছু ঘাস পাতা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। পয়লা বৈশাখ, আর দেখো তোমার আর আমাদের মধ্যে আছে কিছু মিল। পয়লা বৈশাখ, তোমার আর আমাদের মধ্যে আছে কিছু মিল, তাই আমি আজ যাচ্ছি বর্তির বিল। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজকে হলো পয়লা বৈশাখ, আর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আর আশা করি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কি হতে চলেছে। সো চলো, বেশি কিছু বলবো না, ভিডিওটা দেখতে থাকো। আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো। A few moments later. তো চলে এসেছি কল্যাণী হাইওয়ে। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমরা এই রাস্তাটা তো দেখেছো, এই রাস্তাটা নিয়ে বেশি কিছু বলার নেই। আর কলকাতায় যা গরম ভাই সাহাব, সিরিয়াসলি বলছি, জাস্ট সহ্য করা যাচ্ছে না, গা হাত পা না জাস্ট জ্বলছে। আর আমাকে আগে থেকে নিতে হবে রাইট টার্ন, কারণ এখানে হচ্ছে কাজ। ও ভাই, তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো ফাইনালি চলে এসেছি কল্যাণী হাইওয়েতে। আর রাস্তা তো প্রায় সবাই চেনো, কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমি কল্যাণী হাইওয়ে দেখিয়ে থাকি, মানে এই রাস্তাটাই আমি ম্যাক্সিমাম ইউজ করি কোথাও যাওয়ার হলে। তো দেখতে থাকো। তো কল্যাণী হাইওয়ে থেকে নিয়ে নিয়েছি লেফট টার্ন, আর লেফট টার্ন নিয়ে রাস্তা চলে এসছে কিছু এরকম, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটার নাম হচ্ছে দোপেরিয়া, আর আমার রাইট সাইডে রয়েছে কবরস্থান। আর রাস্তা কিন্তু বেশ ভালো। চলো তোমরা কিছু সিনেম্যাটিক এনজয় করো, আর আমি ততক্ষণ এগোতে থাকি। তো ফাইনালি চলে এসেছি কিছু এরকম জায়গায়, যা রাস্তাটা দেখো তোমরা, কল্যাণী হাই রোড থেকে বাদিক নিয়ে রাস্তা কিন্তু বেশ ভালো। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই লং। আর যা দেখতে পাচ্ছ, চলে এসেছি বলাগড় মোড়। তো আগে আরো অনেক কিছু দেখার আছে। এখান থেকে জায়গা অলমোস্ট একটু ফাঁকা, মানে একটু ভিলেজ টাইপ দেখতে লাগে। আর তোমরা তো জানো তোমাদের ভাই ভিলেজ লাভার, জাস্ট দেখো। নো পলিউশন, নো নয়েজ, পয়লা বৈশাখ। আর আজকে আমি সোলো রাইড করছি, সোলো। শুধু সানডে রাইডও বলতে পারো, ঠিক আছে সানডে রাইড, চলো কোনো অসুবিধা নেই। রাস্তা কিন্তু অসাম এখানকার। এই চলে এসছে বাঁশবাগান, কর্নারিং গাইড। আর চারদিকটা বেশ জঙ্গল, বেশ সুন্দর লাগছে দেখতে, একটা গ্রাম্য পরিবেশ, সিরিয়াসলি বলছি। এই দেখো গরুকে স্নান করাচ্ছে।
তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে। এই দেখো রাইট সাইডে চলে যাচ্ছে নারায়ণপুর, সোজা মাতারাঙ্গি, আর এই জায়গাটার নাম হচ্ছে সূর্যপুর। তো ফাইনালি চলে এসেছি কিছু এরকম জায়গায়, আর দু সাইডটা যা দেখতে পাচ্ছ একদম গ্রিন গ্রিন। আর গাড়ি চালাতে চালাতে না আমার জাস্ট মাথায় এলো একটা কবিতা, সিরিয়াসলি বলছি, জাস্ট তোমরাও শোনো, মানে বানালাম আমি। পয়লা বৈশাখ, আর দেখো তোমার আর আমাদের মধ্যে আছে কিছু মিল। পয়লা বৈশাখ, তোমার আর আমাদের মধ্যে আছে কিছু মিল, তাই আমি আর যাচ্ছি বর্তির বিল। তো রাস্তা কিছু এরকম। তো ফাইনালি গাইজ এখন আমি চলে এসেছি কিছু এরকম জায়গায়, জাস্ট দেখো আর এনজয় করো। কাল রাতে না আমি বেরিয়েছিলাম নাইট আউটে, আর ফিরতে ফিরতে হয়ে গেছিল অনেক রাত, অলমোস্ট 2টো। তো যার কারণে সকালে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। ভেবেছিলাম ভিডিওটা আরো সকালবেলা থেকে স্টার্ট করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। চলো ঠিক আছে, তোমরা ভিডিওটা এনজয় করো আর আমি চলতে থাকি। তো এখান থেকে নিয়ে নেব বারাসাতের দিকে। তো নিয়ে নিলাম বারাসাত রোড, মাতারাঙ্গি বারাসাত রোড। এটাকে ব্যারাকপুর বারাসাত রোডও বলে, কারণ এই রাস্তাটা সোজা গিয়ে কানেক্ট হচ্ছে বারাসাত থেকে ব্যারাকপুর। ওয়ান ওয়ে রাস্তা, কিন্তু ঠিক আছে। আর গুগল বাবা এখানে দেখাচ্ছে আমাকে সোজা গিয়ে নিতে হবে লেফট টার্ন। তো চলে এসেছি নীলগঞ্জ, এটা হচ্ছে নীলগঞ্জ। নীলগঞ্জ নাম কেন হলো এক্স্যাক্টলি আমি জানি না, যদি কেউ জেনে থাকো তো আমাকে জানিও কমেন্ট সেকশনে। হয়তো বা নীল চাষ হতো যার জন্য, আমি শিওর নই, হয়তো ভুলও হতে পারে। যদি কেউ জানো তো জানিও আমাকে অবশ্যই। আর এই দেখো চলে এসছে একটা কর্নারিং, এই ওয়ান মোর কর্নার গাইস, ওয়ান্স মোর। ও গাইস দেখো কত কাঠ লোড করেছে গাড়িতে। আর নীলগঞ্জের রাস্তাও কিন্তু বেশ সুন্দর, বেশ মানে বেশ সুন্দর। আমার এরকম গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালাতে না খুব সুন্দর লাগে, সিরিয়াসলি বলছি। কারণ চার সাইড পুরো ফাঁকা প্রায়, সেরকম একটা গ্যাঞ্জাম নেই, সেরকম ভিড় ভাট্টা নেই, চারদিকে গ্রিন আর গ্রিন। আর সামনে দিয়ে মাঝখান দিয়ে চলে যাচ্ছে সোজা রাস্তা, এরকম এঁকে বেঁকে। গরম কিন্তু বেশ ভালোই আছে, মোটামুটি রোদের মধ্যে গাড়ি চালাচ্ছি, তাই সেরকম একটা মালুম পাওয়া যাচ্ছে না। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আর কমেন্টও করতে থাকো গাইস, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই গুগল বাবা দেখিয়ে দিয়েছে আগে থেকে নিতে হবে আমাকে লেফট সাইড। এই নিয়ে নেবো ভেতরের রাস্তা। এটা হচ্ছে বর্তির বিল যাওয়ার ভেতরের রাস্তা নীলগঞ্জ রোড থেকে। আর এই দেখো বাঁশ বাগান। ও এটা বাঁশ বাগান নয়, এটা কবরস্থান। তো
তো চলে এসেছি কিছু এরকম জায়গায়, রাস্তা দেখাচ্ছে স্ট্রেট। তো ফাইনালি চলে এসেছি কিছু এরকম জায়গায়, মাঝখান দিয়ে সরু রাস্তা আর দু সাইডে রয়েছে পুকুর, আর সাথে রয়েছে কিছু গ্রিনারি, গ্রিন আর সিনারি মিলিয়ে হয় গ্রিনারি। তো চলে এসেছি কিছু এরকম জায়গায়, রাস্তা কিন্তু এবার একটু খারাপ, দেখতেই পাচ্ছ। চলো আগে এই রাস্তা থেকে বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো এবার একটু রাস্তাটা ভালো মনে হচ্ছে। এখানে তো একটু দাঁড়াতেই হবে বস। জাস্ট দেখো, এদিকে টোটাল রয়েছে বাঁশ বাগান, এদিকেও বাগান, সিরিয়াসলি একটা লোক নেই, সবাই গেল কোথায়। চলে এসছি কিছু এরকম জায়গায়, চলো। তো ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম, আর এখানে দাঁড়িয়ে কিছু ফটো শুট করে, সেলফি তুলে, যেহেতু একা এসছি, কিছু থাম্বনেইলের জন্য ছবি তুললাম। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গাইস, কত টমেটো হয়ে আছে। এটা টমেটো ক্ষেত, জাস্ট দেখো। এই জন্যই তোমাদের ভাই ভিলেজ লাভার। ওই তো ফাইনালি চলে এসেছি কিছু এরকম জায়গায়, আর এই দিককার রাস্তাটা একটু খারাপ। আর এই দেখো আমার রাইট সাইডে চলে এসছে ক্ষেত, আর মোটামুটি 500 মিটারের মধ্যে আমি এন্টার করে যাব। ও ভাই কি রাস্তা! কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কিন্তু এক্ষেত্রে গরুর গাড়ি তো দেখলেন, কিন্তু এটা কিন্তু কলসি হাড়ি নেই, কিছু ঘাস পাতা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। ভালো লাগছে বেশ, অনেকদিন বাদে গরুর গাড়ি দেখলাম। চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। তো কিছু এরকম জায়গা দিয়ে আমাকে নিয়ে এলো দুকুল বাবা, আর এই দেখা যাচ্ছে ভর্তির বিল। তো এই হচ্ছে এক অচেনা পথে ভর্তির বিল। জাস্ট দেখো, এখন তো শুকনো খটখটে প্রায়, দেখতেই পাচ্ছ। বর্ষাকালে কিন্তু এখানকার সিনটাই কিন্তু একটু আলাদা হয়।
এই দু সাইডে প্রায় জল থাকে, বেশ ভালোই জল থাকে। তো গাইস এখন পৌঁছে গেছি কিছু এরকম জায়গায়, কিছু এরকম ভাবে চালাতে হবে। এই দেখো এখানে কত নৌকো রাখা রয়েছে, ছোট ছোট ডিঙি নৌকো। এই জায়গাটা না বর্ষাকালে অনেক জল থাকে, আর সেই টাইমে এই নৌকোয় উঠে মজা আছে, যেটা এখন নেই। এখন তো জলই নেই। নৌকোয় উঠতে সম্ভবত 100 টাকা করে নেয়। ফাইনালি চলে এসেছি এখন বর্তির বিলে, আর এদিকে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ মাথার উপর, আর চারপাশে প্রায় লোকজনও নেই, খালি ওই দূরে একজন কাজ করছে জাস্ট, আর শুধু আমি। এদিকটা যদি দেখাই এদিকেও কেউ নেই, আর আমার ব্যাকগ্রাউন্ডে তো দেখতেই পাচ্ছ কেউই নেই। এই সাইডটা দেখো জাস্ট পুরো গ্রিন। মোটমাট আমি এখানে কমফোর্টেবল, যেহেতু কেউ নেই এখানে, আমি না আরামসে ব্লগ বানাতে পারি, আরামসে ভিডিও বানাতে পারি, বিন্দুমাত্র অকওয়ার্ড ফিল হবে না। তো যাই হোক, তোমাদেরকে একটু এদিককার ভিউটা দেখাই। জাস্ট দেখো, বর্ষাকালে এগুলো পুরো জলমগ্ন অবস্থায় থাকে। আর ওই দূরে দাঁড়িয়ে আছে লাডো, দোকানপাটও এখন সমস্ত বন্ধ। চারপাশ পুরো ফাঁকা ভাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আর লাইক করে দিও। নিজের বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে পারো যদি ভালো লাগে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই।